এ, আবার চলে আসলাম আরেকটা ম্যাচের ভিতর। ব্রিজের কাছাকাছি নামতেছিলাম, তো এখানে দেখা যাচ্ছে আগে থেকে সাথে সাথে একটা নামতেছিল ল্যাম্বিয়ার্ড নাকি যেন একটা নাম, সে নামতেছিল আমার সাথেই। পরে আর তাকে খুঁজে পাচ্ছিলাম না। সে আসলে সামলাচ্ছিলাম, সামনেই গেছে, কিন্তু আসলে পরে দেখি যে না, সে আমার সাথেই ছিল এবং পিছনে। তো আমি ভাবলাম সে হয়তো সামনে গেছে, আমি কিছুটা লুট করতেছিলাম। কিছুটা লুট হয়ে যাওয়ার পর আমি তাকে সার্চ করা শুরু করি এবং আমি ভাবছিলাম হয়তো পিছনে আছে, আমি সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে তার একটা পায়ের শব্দ শুনতে পাই। হ্যাঁ, এখান থেকে একটা এখন ওখানে যাই এবং কি হয়, আমরা মুখোমুখি ফার্স্ট পারসন হওয়ার জন্য সেও আমার আসল দেখতে পায়নি, আমি তাকে দেখতে পাইনি। ফাইনালি আই হ্যাভ কিলড অ্যান এনিমি। এরপর আমি ভাবতেছিলাম এটা হয়তো প্রথমে যেটা নামছে আমার সাথে ওটাও না, এত সহজে মরবে আমি এটা আশা করিনি। তৈরি করি সাবধানেই লুট করতেছিলাম আর কি। বেসমেন্টে যে ভাবছি যে অনেক কিছু পাবো, হয়তো একটা রেড ডট খুঁজতেছিলাম মেইনলি, কিন্তু রেড ডটের তো কোনো দেখা নাই। তো হাতে S32 নিয়েই ঘুরে বেড়াচ্ছি। গ্রেনেড, কি আর করা, M16 নেওয়া লাগলো। আপাতত এটা নিয়ে রাখছিলাম। আমি আসলে ওইটা খুঁজতেছিলাম যে প্রথমে যে নামছে সে, কিন্তু মূলত দেখছি যে পরে আসলে ওই ছিল যে আমার সাথে নামতেছিল। গাড়ি নিয়ে চলে আসলাম, গাড়ি নিয়ে যাচ্ছিলাম। এখানে আমি ভাবছিলাম যে হয়তো দূরে এনিমি আছে, এখানে কোনো এনিমি নেই, কিন্তু আসলে এখানে এনিমি ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে তিনটা এনিমি গেছে, আমি সহ তিনজন ছিলাম এর ভিতরে। একটা হচ্ছে হান্টার, একটা হচ্ছে এক্স ইউই ফোর। আমি এমনি ঢোকার চেষ্টা করতেছিলাম, সেগুলো দরজা না থাকায় তখন আমি দেখতে পাই হচ্ছে হান্টার, দেখতে পাই। আমি ড্রাগন অফ এত পছন্দ করি, ড্রাগন অফের একটা দুইটা লাগলে জিনিস। এই হঠাৎ করে স্মোকের শব্দ শুনে আমি ভাবি আরে এই পুরো একটা এখানে লুকায় আছে। কি আবার কে জানি স্নাইপ করতেছিল, কি আর করা, ভাবলাম একটা গ্রেনেড করি। গ্রেনেডটাকে দেখলাম, যখন লাগলো না তখন আর কি গ্রেনেড বাইর করছি, কিন্তু পরে দেখি গ্রেনেডটা ফাটছে। মারলাম ওইদিকে, গ্রেনেডটা যে পড়লো এই পাশে, কাহিনী বুঝলাম না কিছু। ওয়েট করতেছিলাম, দেখতেছিলাম সে আসছে কিনা অ্যাটাক করতে। না, আলা নোবরা আসে না এদিকে। আলা
কাছের জন্য দেখাও যাচ্ছিল না আসলে প্রত্যেকে এসে মারতেছে। দেখি এখানে মাঝে মাঝে স্প্রে তো বাজে হয়, কি আর বলবো। তাড়াতাড়ি এখান থেকে জোন চলে আসছিল, জোন চলে আসার জন্য তাড়াতাড়ি বের হয়ে গাড়ি নিয়ে দ্রুত বের হয়ে গেলাম। একজন আমাকে শর্ট করলো, ভয়ে আমি কোটিয়ারে এসে দেখি একটা গাড়িতে, ভাবলাম যে এনিমিটা তো সামনে সামনে ওয়ার হাউসটার ভিতরেই আছে, তো এই জন্য ভাবতেছিলাম আমি ডান পাশে একটা রোটেশন দিই, ধীরে ধীরে হাঁটতেছি। আমি কি সামনে রোটেশন দিব, একটু বড় হাট করে দেখি, দেখি এই সামনে প্রায় যাচ্ছিলাম, সে যদি খালি পিক করে বসে থাকতো আমি শেষ। আসলে এই যে পরে দেখলাম আর কি, 2D রিপ্লেতে ভাই লিভ নাকি জানি নাম ছিল তার, সে আসলে সেকেন্ড ওয়্যার হাউসের ভিতর ছিল। আমার গাড়ির শব্দ শুনে সে আসলে রোটেশন দিয়ে আসতেছিল, এবং মুখোমুখি রোটেশনে সে আসলে উকি না মেলে, সে যদি পিক নিয়ে বসে থাকতো তাহলে আমি গেছিলাম। যাই হোক, রেড জোনের জন্য ওয়েট করতেছিলাম শেষ হওয়ার জন্য। 16টায় নেমেছিল, না 15টা হয়ে গেছে। জোন দেওয়ার পর আমি আসলে ভাবলাম যে যাই সামনের স্কোয়াড হাউসটা, খুবই দ্রুত চলে আসলাম স্কোয়াড হাউসে। বাইরে তো অনেক ফাইট হচ্ছিল, কাউকেই দেখতেছিলাম না কুয়াশার জন্য। না দেখতে পেয়ে পর জোন ছিল তাই অপেক্ষা করতেছিলাম আর কি। গাড়ির শব্দ শুনলাম, চারিপাশ দিয়ে এনিমি ইন হইতেছে, 11টা আছে একটু জোনে। ওখানে আসলে 1098 নিছিল ওই যে পাহাড়ের উপরে, কিন্তু আমি তোকে তখন দেখতে পারতেছিলাম না। আমি যখন স্কোয়ার হাউসে আসলাম 1098, আমার আশেপাশে আর কেউ ছিল না, একাই ছিল। খুঁজতেছিলাম আশেপাশে, গাড়ির শব্দ শুনতে দিয়ে গেছি গাড়ি। তখন আসলে দেখলাম এটারে, এই 1098, ভাবলাম যে শুধু শুধু আমি যেহেতু জোনের বাইরে ছিলাম তো আসলে চাচ্ছিলাম না ই করতে, আর দেখলাম ওইদিকে চলে যাচ্ছে, ভাবলাম জোনে ঢুকি আগে পজিশনটাকে লুকাই রাখি আর কি। তো এখন আমি তাহলে নেমে জোনের ভিতর যাই। আসলে ভাবতেছিলাম এখন ওইদিকে চলে যাবো গাড়ি নিয়ে, কিন্তু হঠাৎ দেখি গাড়ি নিয়ে চলে এসেছে আর একজন আমার সামনে। ফাইট নেওয়াই লাগবে, ফাইট নেওয়া পসিবল না, পজিশন চেঞ্জ করে নিলাম। এখন দেখি শুয়ে আছে এখানে, করে মেরে দিলাম। এখন ছিল এনিমি ছিল 5টা,
এখন দেখলাম জন অনেক কাছে চলে আসছে, গাড়ি ছাড়া আমি ঢুকতে পারবো না। তাড়াতাড়ি ড্রিঙ্কস করে নিলাম একটা। ওয়াও, এটা তো লুট আর লুট। এখন দেখলাম 4টা এনিমি ছিল। আসলে আমি এদের লোকেশন জানতাম না, তবে আমাদের সামনের দিকে আছে। টি জেড হচ্ছে জোনের কাছে ছিল, এদিকে জুলিয়াস মালেমা ছিল জোনের বাইরে। এদিকে দেখি রমলার জন্যই মারা গেল। এর ভিতরে আমার জুলিয়াস মামার সাথে আমার একটু ফাইট হচ্ছিল। এখন ছিল 7 জন ছিল তখন। আসলে নোবেল যেটা সে হচ্ছে জনে মারা যায় একটু পরে আর কি। ও নো, ও নো, ভয়ে তো হলাম যে আমি বাড়ি গেছি। সে শুটটা নিচ্ছিল, প্লে জন্য মারা গেল। ছিল 3 জন, একজনের লোকেশন আমি জানি, আর একজন আমি বলতেছিলাম ও হয়তো আছে ওই সামনের বিল্ডিংটাই আছে, এই হয়ে আছে জমতে। আসলে কিন্তু দেখছি এখন ও আমাকে ঠিক দিয়ে ধাম করে চমকায় না দেয়। জোনও আসতেছিল, দৌড় দেওয়া লাগবে, যাচ্ছিলাম আর ভাবতেছিলাম কোনটা আগে যে দেখে আমার আমি যে আসতেছি এদিকে ওই জুলিয়াস মাম্মা দেখি এদিকে ধোয়া ধোয়া করে ফেলাইছে। জেড কম দিয়ে মেরে দিয়েছে তারে। আমরা দুইজনই আগাচ্ছিলাম, দুইজনের দিকে আমি ভাবছিলাম সে হয়তো সামনের দিকে আসবে, কিন্তু হঠাৎ করে সে আমার ব্যাক ফায়ার দেয়। এটা বাজে দেয়, তার জন্য দেখছি আমি। ও না, তো রোটেশন দিয়ে পাশে এসে ভাবি দিয়ে গেল কইছে আসলে। তো হঠাৎ করে আবার একটা গ্রেনেড ছিল, সেটাও মেরে দিই। যা ছিল আর কি সব ওর উপর থ্রো করছে। ছিল হচ্ছে স্টান গ্রেনেড, এগুলো মেরে দিতে।